হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং নাও ম্যাথ ক্র্যাক ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে অসাধু ব্যবসা সম্পর্কিত যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তো একজন অসাধু ব্যবসায়ী তিনি বিভিন্নভাবে ক্রেতা এবং বিক্রেতাকে ঠকান। তো এই ঠকানার প্রকৃতি অনুসারে অঙ্কগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে। আজকের এই ক্লাসে আমি বেশ কিছু এই টাইপের অঙ্ক নিয়ে সমাধান করব। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা বলছে যে একজন অসাধু ব্যবসায়ী তিনি ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করে, কিন্তু তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে তার শতকরা লাভ কত হবে? তো এখানে ওই ব্যবসায়ী কি করছে না, 1 কেজি সে জিনিস কিনে আনছে, কিন্তু বিক্রি করার সময় তিনি যাকে বিক্রি করছে তাকে 900 গ্রাম দিচ্ছে। এটাকে যদি আমরা কোয়ান্টিটির রেসপেক্টে করি হবে, আবার যদি প্রাইসের রেসপেক্টে করি সেটাও করা যাবে। তো যদি আমরা প্রথমে এটাকে কোয়ান্টিটির রেসপেক্টে করি তাহলে কি হবে দেখো, ডিসঅনেস্ট সেলার কি করছে না 1000 গ্রাম জিনিস কিনে আনছে আর দিচ্ছে কত, 900 গ্রাম জিনিস দিচ্ছে। এখানে সে 100 গ্রাম জিনিস সে লাভ করছে, অর্থাৎ তার প্রফিট হচ্ছে 100 গ্রাম। এক্ষেত্রে আমরা যদি বার করতে পারি এখানে কোনটা কস্ট প্রাইস আর কোনটা সেলিং প্রাইস, তাহলে খুব সহজেই সলভ করতে পারবো। আমাদের কাজ হবে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটাকে বের করে নেওয়া। দেখছি যে 100 গ্রাম জিনিস সে কম দিচ্ছে, অর্থাৎ সে তো প্রফিট করছে। প্রফিট যখন করবে সেক্ষেত্রে যেটা বড় হবে সেটা হবে সেলিং প্রাইস, আর যেটা ছোট হবে সেটা হবে কস্ট প্রাইস। অর্থাৎ সে কি করছে, 1 কেজি সমান 1000 গ্রাম। এই 1000 গ্রাম জিনিসটাকে সে কি করছে, যখন বিক্রি করছে সে 900 গ্রাম জিনিস দিচ্ছে। এই যে 900 গ্রাম জিনিসটা সে দিচ্ছে, এখান থেকে সে 100 গ্রাম জিনিস সে লাভ করছে। আবার যদি এইভাবে ভাবি যে 1 গ্রাম জিনিসের দাম 1 টাকা, তাহলে 1000 জিনিসের দাম 1000 টাকা আর 900 গ্রাম জিনিসের দাম 900 টাকা। তাহলে কস্ট প্রাইস কত হবে আর সেলিং প্রাইস কত হবে? সেটা প্রফিট করছে। প্রফিট করছে মানে যেটা বড় সেটাই হবে সেলিং প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি হলেই তবেই লাভ হবে। এখানে সে যেহেতু লাভ করছে, সে যেহেতু কম দিচ্ছে মানে সে লাভ করছে। লাভ করছে মানে 1000টা হয়ে যাবে কি, এই 1000 গ্রামটা হয়ে যাবে সেলিং প্রাইস, আর 900 গ্রাম বা 900 টাকা, এই 900 টাকাটা হয়ে যাবে কস্ট প্রাইস। কারণ আমরা ধরেছি 1 গ্রাম জিনিসের দাম 1 টাকা, তাহলে 1000 গ্রাম জিনিসের দাম হবে 1000 টাকা আর 900 গ্রাম জিনিসের দাম হবে 900 টাকা। সেক্ষেত্রে আমরা যদি এরকম করি, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত না, সেলিং প্রাইস হচ্ছে 1000 টাকা আর কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 900 টাকা। তাহলে এই দুটো শূন্য কেটে দাও। তাহলে দেখো, সেলিং প্রাইস যদি 10 হয় আর কস্ট প্রাইস যদি 9 হয়, তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 1 টাকা। এই প্রফিট কার উপরে হয় না, এই প্রফিটটা সবসময় প্রাইসের উপর হয়, অর্থাৎ 9 টাকার উপর লাভ হচ্ছে 1 টাকা, একে লাভ হচ্ছে 1 9 টাকা, আর 100 অর্থাৎ 100 টাকার উপর লাভ হচ্ছে 1 9 গুণ 100 সমান 109 সমান 11.19% ওই ব্যক্তির লাভ হবে। অঙ্কটা দেখো, বলছে একজন অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি জিনিস বিক্রি করে এবং জিনিসটি বিক্রি করার সময় 10% ওজনে কম দেয়। এক্ষেত্রে তার শতকরা লাভ কত? এক্ষেত্রে দেখো, প্রথমে সে সরাসরি ক্রয় মূল্যের উপর 20% লাভ করছে, আর জিনিসটা যখন বিক্রি করছে তখন সে কি করছে, পরিমাণে কম দিচ্ছে, অর্থাৎ 10% সে জিনিস কম দিচ্ছে। এখন যদি আমরা এখান থেকে দুটো পার্ট ভাববো, অর্থাৎ একটা পার্টে
ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করব, আর একটা পার্টেও ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা বের করব। তারপরে আমরা দেখব কি হয়, টোটাল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা কি হয় সেটা দেখব। প্রথম বলছে যে তিনি 20% লাভ করছে, অর্থাৎ ক্রয় মূল্যের উপর। জিনিসটির দাম যদি আমরা 100 টাকা ধরি, অর্থাৎ কেনা দাম যদি 100 টাকা হয়, তাহলে 20% তার উপর লাভ হচ্ছে, বিক্রি দাম হয়ে যাচ্ছে 120 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। এখন এইভাবে আমরা লিখব, সেলিং প্রাইসটাকে উপরে লিখব আর কস্ট প্রাইসটাকে নিচে লিখব। এখানে সেলিং প্রাইস কত পাচ্ছি, 120 টাকা। 120 টাকাটা উপরে হবে আর সেলিং প্রাইস হবে 120 টাকা আর কস্ট প্রাইস হবে 100 টাকা। আচ্ছা, এরপরে বলছে ওই জিনিসটা বিক্রি করার সময় তিনি 10% ওজনে কম দিয়েছে। অর্থাৎ জিনিসটি যদি 100 গ্রাম হতো, সেক্ষেত্রে তিনি দিচ্ছে কত, মানে বিক্রি করার সময় তাকে দিচ্ছে কত, ঠকিয়ে 90 গ্রাম দিচ্ছে। এখানে সে কিন্তু লাভ করছে, কারণ সে যেহেতু 100 গ্রামের পরিবর্তে 90 গ্রাম দিচ্ছে, বেসিক্যালি ওই অসাধু ব্যবসায়ী 10 গ্রাম জিনিস লাভ করছে। লাভ যখনই হবে তখন কস্ট প্রাইস হয়ে যাবে কোনটা আর সেলিং প্রাইস হবে কোনটা, না কস্ট প্রাইস হবে সব সময় এই ছোটটা। তাই সেলিং প্রাইসটা উপরে লিখব আর কস্ট প্রাইস হচ্ছে 90, কস্ট প্রাইসটা নিচে লিখব। সব সময় কি হবে, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস। এবার 100 100 কেটে দাও, এই 0 0 কাটা, 3 3 9, 3 4 12, 4 3। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যদি কস্ট প্রাইস 3 টাকা হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইস হবে 4 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রফিট কত পাচ্ছি, না প্রফিট হচ্ছে 1 টাকা। এই 1 টাকাটা প্রফিট কত, না 3 এর উপর 1 টাকা প্রফিট, আর 100 অর্থাৎ 100 টাকার উপর প্রফিট হবে কত, তাহলে 100/3 অর্থাৎ 33.13% লাভ হবে ওই অসাধু ব্যবসায়ী। নেক্সট অঙ্কটা এরকম, একজন ব্যবসায়ী 30% লোকসানে একটি জিনিস বিক্রি করে, কিন্তু 380 গ্রামের পরিবর্তে তিনি ওজনে 350 গ্রাম দেয়। এক্ষেত্রে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রথমে তিনি কি করছেন না, 30% লোকসানে দ্রব্যটি বিক্রি করছে, অর্থাৎ ওই জিনিসটা তিনি যদি 100 টাকা দিয়ে কিনে আনেন, তাহলে তিনি 30% লোকসান করছেন, অর্থাৎ 30 টাকা তার ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে তিনি বিক্রি করছে কত টাকায়, না 70 টাকায় বিক্রি করছে। অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে তার সেলিং প্রাইস হচ্ছে কত, 70 টাকা। এবার দেখো আমরা কি করব, না সেলিং প্রাইসটাকে উপরে লিখব আর কস্ট প্রাইসকে নিচে লিখব। সেলিং প্রাইস কত, না সেলিং প্রাইস হচ্ছে 70 আর কস্ট প্রাইস হচ্ছে 100। এই হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে বলছে তিনি বিক্রি করার সময় কি করছেন, না 380 গ্রামের পরিবর্তে 380 গ্রামের পরিবর্তে যাকে বিক্রি করছে তাকে দিচ্ছে কত, না 350 গ্রাম দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও তিনি লাভ করছেন, তাই বড় অ্যামাউন্টটা হয়ে যাবে সেলিং প্রাইস আর ছোট অ্যামাউন্টটা হবে কস্ট প্রাইস। অর্থাৎ 380 হবে ওপরে আর 350 হবে নিচে। এবার ক্যালকুলেশন করলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসটা বেরিয়ে আসবে। 0 0 কাটা, এখন 7 দিয়ে 5, 2 দিয়ে 19, 2 38, 2 দিয়ে 5 5, 2 দিয়ে 5 2 10 সমান 19 25। অর্থাৎ কস্ট প্রাইস যদি 25 টাকা হয়, সেলিং প্রাইস হচ্ছে 19 টাকা। ক্ষেত্রে লস হচ্ছে কত, না এক্ষেত্রে লস হচ্ছে 6 টাকা। এই 6 টাকা কার উপর লস হচ্ছে,
না 25 টাকা সেলিং প্রাইস, 25 টাকা কস্ট প্রাইস, এই 25 টাকার উপর লস হচ্ছে বাই ইন্টু 100, 25 দিয়ে কেটে দাও 4 সমান 24% তার মোটের ওপর ক্ষতি হচ্ছে। অর্থাৎ ওই যে ব্যক্তি অর্থাৎ ব্যবসায়ী তার 24% দ্রব্যটি বিক্রি করে তার ক্ষতি হচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় আসা ভীষণ কমন একটি অঙ্ক হলো এই অঙ্কটি। এই অঙ্কটি আবার দুটো উত্তর অপশন হিসাবে থাকে, অর্থাৎ 44% এবং 50%। তো আমরা কনসেপচুয়াল দেখব কখন 44% আসে আর কখন 50% আসে। তো বলছে অঙ্কটা যে একজন অসাধু ব্যবসায়ী তিনি জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই তিনি ওজনে 20% ঠকান। এক্ষেত্রে তার শতকরা কত লাভ হবে? প্রথমে তিনি কি করছেন না, ওই অসাধু ব্যবসায়ী যখন জিনিসটা কিনছেন তখন তাকে জাল বাটখারা ব্যবহার করে 100 গ্রামের পরিবর্তে তিনি তাকে 20% ঠকাচ্ছেন। অর্থাৎ 100 গ্রামের পরিবর্তে তিনি 120 গ্রাম জিনিস তিনি কিনে নিয়ে চলে আসেন, অর্থাৎ 20 গ্রাম জিনিস তিনি বেশি নিয়ে চলে আসছে। যেহেতু তিনি এখানে লাভ করছেন, 100 গ্রামের পরিবর্তে তিনি 120 গ্রাম নিয়ে চলে আসছে, তার ফলে কি হচ্ছে না, তিনি 20% লাভ করছে, অর্থাৎ 20 গ্রাম জিনিস তিনি বেশি পাচ্ছে। অর্থাৎ 1 গ্রাম জিনিসের দাম যদি 100 টাকা হয়, 1 গ্রাম জিনিসের দাম যদি 1 টাকা হয়, 100 গ্রাম জিনিসের দাম হবে 100 টাকা, আর 120 গ্রাম জিনিসের দাম হবে 120 টাকা। এক্ষেত্রে যদি লাভ হয় তাহলে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস কি হবে, বেশি হবে। অর্থাৎ এখানে কস্ট প্রাইসটা হয়ে যাবে 100 আর সেলিং প্রাইসটা হয়ে যাবে 120। আমরা এইভাবে লিখব যে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস। এখানে সেলিং প্রাইস কত না, সেলিং প্রাইস হচ্ছে 120 আর কস্ট প্রাইস হচ্ছে কত, 100। এটা হলো প্রথম পার্ট। এরপর বলছে যে তিনি যখন জিনিসটা বিক্রি করছেন তখনও তাকে ঠকাচ্ছেন। কিভাবে না, 100 গ্রামের পরিবর্তে তাকে কত দেবে না, এখানেও তিনি তার 20% ঠকিয়ে দিচ্ছেন। অর্থাৎ 100 গ্রামের পরিবর্তে তাকে কি করবে, 20 গ্রাম কম দেবে, অর্থাৎ 80 গ্রাম দেবে। অর্থাৎ তাকে বলছে যে আমি তোমাকে 100 গ্রামই দিচ্ছি, আসলে সে দিচ্ছে 80 গ্রাম। অর্থাৎ এখান থেকেও তিনি লাভ করছে বা প্রফিট করছে। অর্থাৎ এক্ষেত্রেও হয়ে যাবে সেলিং প্রাইস 100 আর কস্ট প্রাইস হয়ে যাবে 80। অর্থাৎ সেলিং প্রাইস 100 আর কস্ট প্রাইস 80। 100 100 করে ক্যান্সেল করে দাও, 0 0, 4 3 12, 4 2 8 সমান 3 2। অর্থাৎ সেলিং প্রাইস যদি 3 টাকা হয়, কস্ট প্রাইস হবে 2 টাকা। এখান থেকে প্রফিট বা গেইন করছে কত, 1 টাকা। এই 1 টাকাটা কার উপর হচ্ছে লাভ না, 2 টাকার উপর। তাহলে 100 এর উপর লাভ হবে কত, 50% লাভ হবে। এটা হলো একটা উত্তর। কিন্তু এই অঙ্কটা দুটো উত্তর হয়ে থাকে। আর একটা যদি আমরা কনসেপ্ট ব্যবহার করি সেখানে উত্তরটা হবে 44%। তো চলো আমরা দেখব কিভাবে 44% অ্যান্সার হয়। যদি আমরা এইভাবে করি, একটা শর্টকাট মেথড, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100। অর্থাৎ এখানে উভয় ক্ষেত্রেই তার 20% লাভ হয়েছে। অর্থাৎ a এবং b এর মান আমরা দুটোই কি করব, 20% ধরে করব। 20 প্লাস 20 যোগ 20 গুণ 20 বাই 100। এই 0 0 কাটা সমান 20 20 40 যোগ 2 2 4 সমান 44%। তবে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোতে এই 50% অপশনটা দেয়, আর রাজ্য সরকারের পরীক্ষাতে 44% অপশনটা দেয়। তবে আমাদের দুটো কনসেপ্টই জানতে হবে, তবেই আমরা সঠিক উত্তরটি করতে পারবো।
একজন ব্যবসায়ী 10% ক্ষতিতে জিনিস বিক্রি করেও 20% লাভ করে, তবে ওই ব্যবসায়ী 500 গ্রাম জিনিসের পরিবর্তে কত গ্রাম জিনিস তিনি দেন? প্রথমেই তিনি কি করছেন না ক্ষতি করে ফেলছে, অর্থাৎ কোন জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে ওই জিনিসটা তিনি বিক্রি করছেন 10% ক্ষতিতে, অর্থাৎ 90 টাকা দিয়ে। অর্থাৎ 90 টাকা দিয়ে তিনি জিনিসটা বিক্রি করছে। এখানে সেলিং প্রাইস কত? 90 টাকা, আর কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 100 টাকা। অর্থাৎ আমরা এখানে লিখব সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস সমান কত? না 100টা আমরা উপরে লিখব, না 90টা আমরা উপরে লিখব? সবসময় উপরে লিখব আমরা সেলিং প্রাইস, অর্থাৎ এখানে 90টা লিখব উপরে আর 100টা লিখব নিচে। এটা হলো প্রথম পার্ট। এরপরে বলছে যে ওই জিনিসটা তিনি বিক্রি করেও 20% লাভ করেছে, অর্থাৎ 100 টাকার জিনিস বিক্রি করে লাভ করেছে 20%, মানে 20 টাকা লাভ করেছে, তাহলে বিক্রি দাম হবে 120 টাকা। এটা হলো তার বিক্রি দাম, অর্থাৎ 120 টাকা হবে বিক্রি দাম আর 100 হবে কস্ট প্রাইস বা কেনা দাম। আর একটা জিনিস বলছে যে তিনি ওজনে নিশ্চয়ই কম দিয়েছেন, সেই জন্যই তো তার 20% লাভ হয়েছে। অর্থাৎ 500 গ্রাম জিনিস তিনি না দিয়ে তার পরিবর্তে কতটা জিনিস দিয়েছে, ধরে নিচ্ছে তিনি x গ্রাম জিনিস দিয়েছিলেন। এখানে x এর মান সব সময় 500 থেকে কম হবে, তবেই না সে লাভ করবে। তাহলে x টা হয়ে যাবে 500 থেকে কম, তার মানে x হবে কি সেলিং প্রাইস না কস্ট প্রাইস? x টা হয়ে যাবে কস্ট প্রাইস, কারণ সেলিং প্রাইসটা হবে বেশি। উপরে আমরা লিখব 500 আর নিচে লিখব x। এই টোটাল জিনিসটা, অর্থাৎ প্রথমে সে কি করছে? ক্ষতি করছে। যখন ক্ষতি হচ্ছে তখন তার সেলিং প্রাইস হচ্ছে 90 আর কস্ট প্রাইস হচ্ছে 100, অর্থাৎ 100 টাকার জিনিসকে 10% ক্ষতিতে যখন বিক্রি করছে তখন সেলিং প্রাইস 100 আর সেলিং প্রাইস 90 আর কস্ট প্রাইস হচ্ছে 100। এরপরে আবার তিনি 500 গ্রাম জিনিস বিক্রি না করে কিছুটা জিনিস তিনি কম করছেন, অর্থাৎ তিনি যদি 500 গ্রাম জিনিস বিক্রি করতেন তাহলে তার লাভ করতে কিছুই হতো না। তো এখানে সে 500 গ্রাম জিনিস বিক্রি না করে তিনি বিক্রি করছেন কত? 500 থেকে কম। আমরা সেই 500 থেকে কত কম সেটা জানিনি, তাই আমরা ধরে নিচ্ছি তিনি x গ্রাম জিনিস বিক্রি করেছিল, আর এই যে জিনিসটা তিনি বিক্রি করেছে সেটা নিশ্চয়ই এই 500 থেকে কম, অর্থাৎ x এর মান 500 থেকে কম। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 500টা হচ্ছে সেলিং প্রাইস আর x হচ্ছে ছোট, তাই সেটা হচ্ছে কস্ট প্রাইস। কারণ এক্ষেত্রে সে লাভ করেছে, মানে জিনিস যদি কম দেয় সেক্ষেত্রে সে লাভই করবে, সেই জন্য সেলিং প্রাইস হয়ে যাবে 500 আর কস্ট প্রাইস হবে 100। এই জিনিসটা সমান আমরা বলতে পারি তার কত? 20% লাভ, আর 20% লাভ মানে সেলিং প্রাইস হবে 120 আর কস্ট প্রাইস হবে 100। এটাকে আমরা ক্যালকুলেশন করলেই আমরা উত্তর পেয়ে যাব। এই 100 আর 5 দিয়ে 500 কাটলে 5, আর এখানে একটা শূন্য, এই দিকে একটা শূন্য কেটে যাচ্ছে, উপরে থাকছে কত? 5 9 45 বাই x সমান 12/100। এখন এটাকে কাটলে কত হবে? 4 3 12, 4 25 100। 3x সমান 25 গুণ 45, x সমান 25 গুণ 45 বাই 3, 3 15 45। তাহলে x সমান কত? না x সমান 25 গুণ 15, 25 কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 15 কে 25 দিয়ে গুণ করলে 5 15 75, 15 দুগুণে 30, 5 7 3 সমান 375 গ্রাম, সমান 375 গ্রাম জিনিস তিনি দিয়েছিলেন।
কত গ্রামের পরিবর্তে? না 500 গ্রামের পরিবর্তে।